রুট রেশনালাইজেশন কার্যক্রমের অধীনে আজ থেকে ঢাকায় চালু হচ্ছে নগর পরিবহনের বাস সেবা। এ নিয়ে আরও জানাতে এই মুহূর্তে সরাসরি আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী সাদ বিন শফিক। যাচ্ছি তার কাছে। সাদ, ফারুক, রুট রেশনালাইজেশন নিয়ে কিন্তু বেশ কয়েকদিন ধরে আলোচনা চলছিল যে ঢাকার যতগুলো গণপরিবহন যতগুলো রুটে চলে পুরো রুটগুলো পুনর্বিন্যাস করে এক কোম্পানির বাসের আওতায় চালানো। সেটি কিন্তু নানা উত্থান পতন ছিল, কারণ এখানকার যারা মালিক পক্ষ আছে তাদেরও একাধিক মত ছিল। সব মিলিয়ে কিন্তু সব জল্পনার অবসান ঘটিয়ে ৪২টি রুট নিয়ে যে তারা পরিকল্পনা করেছে, তার মধ্যে একটি রুট, অর্থাৎ এটি গাবতলী থেকে নারায়ণগঞ্জের চাষাড়া পর্যন্ত যাবে। ঢাকা নগর পরিবহনের এই কার্যক্রমটি কিন্তু আজকে উদ্বোধন হলো। এখানে আমরা দেখেছি পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা, তারপর সড়ক পরিবহন সেতু মন্ত্রণালয়ের সিনিয়র সচিব সহ ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের কর্তারা কিন্তু এখানে ছিল। আমরা এই উদ্বোধনী বাসটা কিন্তু এই মাত্র চালু হচ্ছে এবং আমরা আপনি দেখতে পাচ্ছেন, এবং এই পুরো পথের ৩১ কিলোমিটার পথ কিন্তু পাড়ি দিবে। ফারুক, আমি আপনাকে ভাড়া সম্পর্কে জানিয়ে রাখি। প্রতি কিলোমিটার ভাড়া নির্ধারণ করা হচ্ছে ৫.৫ টাকা এবং ন্যূনতম ভাড়া গুনতে হবে ২০ টাকা, এবং শুরু থেকে শেষ পর্যন্ত অর্থাৎ যারা পুরো ৩১ কিলোমিটার পথ ভ্রমণ করবেন এই বাসে করে তাদের কিন্তু দিতে হবে ১৬০ টাকা। অর্থাৎ এই পর্যায়ক্রমে ১৩৫টি বাস দিয়ে আজকে থেকে যাত্রা শুরু করলেও ৫০টি বাস কিন্তু এই রুটে চলবে, এবং সব মিলিয়ে ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ বলছে যে অন্যান্য রুটেও এই পদ্ধতির বাস তারা চালু করবেন, এবং ঢাকার যেই ক্লাস্টার রুট অর্থাৎ এক রঙের বাস দিয়ে চালু করা, সেটি কিন্তু আজকে এই পদ্ধতির মধ্য দিয়ে উদ্বোধন হতে যাচ্ছে। সব মিলিয়ে আজকে যেই একটা উদ্বোধন হলো ৩৫টি বাস দিয়ে, যেটি পর্যায়ক্রমে কিন্তু এই রুটে ৫০টি বাসে গিয়ে ঠেকবে, এমনটি কিন্তু ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের পক্ষ থেকে বলা হচ্ছে। ফারুক। সাদ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, রাজধানীর রাস্তার দিক থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী সাদ বিন শফিক।